আজকে আমরা পড়ব লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। লিখেছেন H.G. ওয়েলস। চলো ওনার সম্পর্কে কিছু কথা আমরা জানি নি। লেট স্টার্ট। হারবার্ট জর্জ ওয়েলস, a famous English writer, was best known for his science fictions. His most notable science fictions include The Time Machine, The Invisible Man, etc. Wells also wrote many short stories. One of his best known short stories is The Country of the Blind. The Shop That Never Was is an adaptation from his famous short story The Magic Shop. তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম তিনি একজন ফেমাস বিখ্যাত রাইটার ছিলেন, ইংলিশ রাইটার, যিনি অনেক সায়েন্স ফিকশন লিখেছেন এবং তার সায়েন্স ফিকশনগুলোর মধ্যে যেগুলো খুবই ফেমাস বা খুবই প্রচলিত সেগুলো দ্য টাইম মেশিন আর একটা দ্য ইনভিজিবল ম্যান। এছাড়াও তিনি অনেক শর্ট স্টোরিজও লিখেছেন। আমাদের আজকে যে গল্পটা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এটা হচ্ছে একটা অ্যাডাপশন বা সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে এক টুকরো। মেন বইটা হচ্ছে দ্য ম্যাজিক শপ। ম্যাজিক শপ নামক গল্প থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ গল্পে। আমার গলাটা একটু চোকড, হয়তো কেটে কেটে যাচ্ছে, বাট তোমরা যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করে নিও। এটা ছিল 36 নম্বর পেজ। চলো আমরা চলে আসবো 37 পেজে। দেখো আমরা গল্পটা, আসল যে গল্পটা সেটা স্টার্ট করছি। লেটস রিড। I had seen the magic shop from afar several times. মানে আমি ম্যাজিক শপটি দেখেছিলাম দূর থেকে অনেকবার বা বহুবার। I had passed it once or twice. আমি একবার বা দুবার এই শপের পাশ দিয়ে হেঁটে গেছি। But never had I thought of going in. কিন্তু কোনোদিনই ভাবিনি বা মাথায় চিন্তা আসেনি ওর ভেতরে যাওয়া শপে। One day, একদিন my son Jeep dragged me up to the shop. একদিন আমার ছেলে গিপ বা জিপ, যেটা গিপই বলো, ড্র্যাগড মি আপ টু দ্য শপ, মানে দোকানের মধ্যে আমাকে টেনে নিয়ে গেল। এর আগে ভোলেনাথ যে গল্পটা ছিল সেই ভোলেনাথের গল্পতে আমরা ড্র্যাগড কথাটা পড়েছিলাম। ড্র্যাগড মানে টেনে টেনে নিয়ে যাওয়া। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, তার মধ্যে একটা খুব জানার প্রবল ইচ্ছা বাসনা ছিল ছেলেটার মধ্যে। দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন, সেই জন্য আমি বাধ্য হলাম ওকে নিয়ে দোকানে যেতে। ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ, এটা ছিল একটা ছোট্ট সরু দোকান। নট ভেরি ওয়েল লিট, ভালোভাবে আলোকসজ্জা ছিল না বা ভালোভাবে আলোকিত ছিল না। অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টারে, দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, সেখানে ছিল বিভিন্ন রকমের ক্রিস্টাল বল বা কাঁচের বল। অন দ্য ফ্লোর, মেঝেতে ছিল, দেয়ার ওয়ার ম্যাজিক মিরার্স, কাঁচের মধ্যে ফ্লোরে কেমন করা ছিল না ম্যাজিক কিছু মিরার্স দিয়ে ফ্লোরটা ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। এক একটা কাঁচে কেমনভাবে ছিল, তোমাকে দেখা যাবে লম্বা এবং রোগা, আবার অপর দিকের আয়নায় বা কাঁচটায় দেখা যাবে তোমাকে ছোট বা বেটে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন এগুলো দেখে আমরা হাসাহাসি করছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, তখন দোকানদারকে, যিনি আর কি মালিক বা যার দোকান, তাকে দেখা গেল। হাউ ক্যান আই হেল্প ইউ, হি সেড, তিনি বললেন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেড, আমি বলেছিলাম যে আমি আমার ছোট ছেলেকে কিছু সিম্পল ট্রিক্স বা কিছু সিম্পল ম্যাজিকের জিনিস কিনে দিতে চাই। সেড দ্য শপম্যান, শপম্যান বলল অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট, এবং কিছুটা চিন্তা করতে করতে মাথাটা চুলকে নিল। অ্যাজ ইফ থিঙ্কিং, মনে হচ্ছে যেন মাথা চুলকোতে সে কিছু ভাবছে বা চিন্তা করছে। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস, এবং তারপর সে কী করলো, তার চুলের মধ্যে থেকে একটা গ্লাসের বল বা কাঁচের বল এনে দিল, বললো এরকম জিনিস দেখতে। অ্যান্ড হেল্ড ইট আউট, এবং সেটা বাড়ি ফেলে দিল। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই অ্যাকশানটা বা তারই কাজটা খুব আনএক্সপেক্টেড ছিল। যে ন্যারেটার বা যিনি লেখক তারা এক্সপেক্টই করেনি যেরকম কিছু ঘটনা ম্যাজিক চোখের সামনে হতে পারে। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ,
আমি এই ধরনের কাজকর্ম ম্যাজিক শোতে দেখেছি, যখন জাদু দেখানো হয় তখন হাতের বিভিন্ন কারসাজি দেখানো হয়, কিন্তু দোকানে সেরকম ম্যাজিক দেখবে সবার সামনে, সেটা লেখক এক্সপেক্ট করেননি। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, যেটা বললাম যে দোকানে সে এসে ম্যাজিক দেখতে পাবে, সেটা উনি এক্সপেক্ট করেননি। দ্যাটস গুড, আই সেড উইথ এ লাফ, আমি হেসে বললাম খুব ভালো। ইজন্ট ইট, হি সেড দ্য শপম্যান, শপম্যান বলল কি এটা ভালো না? গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। গিভ কী করলো, হাত বাড়ালো সে জিনিসটা হাতে নেবে বলে, কিন্তু দেখলো তার হাতটা ফাঁকা। এরপর দেখো চলে আসছি 38 নম্বর পেজে। ফার্স্টে ওয়ার্ড নেস্ট, একটা হচ্ছে কিননেস। কিন কথার অর্থ হচ্ছে যখন আগ্রহ বা উৎসাহ থাকে সেটাকে কিন বলে। কিননেস মানে হচ্ছে এগারনেস বা জানার ইচ্ছা, ইচ্ছুক ব্যাপারটা। তারপর হচ্ছে ক্রিস্টাল, ক্রিস্টাল কি শাইনি গ্লাস বল, পাথরের কাঁচের চকচকে বলকে বলা হয় ক্রিস্টাল, ক্রিস্টাল পাথর। এরপর দেখো অ্যাক্টিভিটি 1 আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। কিছু সেন্টেন্স তোমাদেরকে দেয়া আছে, কোন ঘটনা কার পর সেটা 1 2 3 4 করে তোমাকে অর্গানাইজ করতে হবে বা সাজাতে হবে। যে ঘটনাটা আগে, যে লাইনটা আগে ছিল টেক্সটের, সেখানে 1 নম্বর দেওয়াই আছে। তারপরে যে লাইনটা আমরা ঘটনা জানতে পেরে সেখানে পাশে 2 নম্বর দিতে হবে, এইভাবে পরপর রিঅ্যারেঞ্জ করতে হবে। অ্যাক্টিভিটি 2 কি আছে, গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। গিভ কি করছিল, ম্যাজিক শপটায় এন্টার করার জন্য খুব উৎসাহী ছিল। দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বল, শপের মধ্যে কেমন বল ছিল, ক্রিস্টাল পাথরের বল ছিল, সেটা তোমায় লিখতে হবে। তারপর দেখো গিভস ফাদার ওয়ান্টেড টু বাই, গিভের বাবা ওকে কি কিনে দিতে চাইছিল, সাম ড্যাশ ফর হিজ সন, কিছু একটা মজার খেলা টাইপের বা ট্রিক্স কিনে দিতে চাইছিল। দ্য শপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশন, শপম্যানটা কেমন একটা কাজ করেছিল যেটা খুব আনএক্সপেক্টেড ছিল, তাই না? তো হেল্প বক্সে দেখো কী কী আছে, স্ক্র্যাচড, তারপর দেখো কিন, তারপর আছে আনএক্সপেক্টেড, তারপর আছে ট্রিক্স, তারপর আছে ক্রিস্টাল। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। অ্যাক্টিভিটি 3 দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপসম্যান পাম ব্যাঙ্ক, কেন গিভ শপসম্যানের হাতটা ফাঁকা দেখেছিল। আজকে এই পর্যন্তই।